নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা মন থেকে চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। যতটা পারবে পজিটিভ থাকার চেষ্টা করো, যতটা পারবে ভালোর সঙ্গে যুক্ত থাকো। তাতে হয়তো অনেক কিছু সঙ্গে সঙ্গে না হয় হোক, কিন্তু একটু তো ভালো হোক, সেটাই অন্তত অনেকটা পাওয়া। নেগেটিভিটিতে সত্যি কিছু নেই, শুধুমাত্র শরীর বা মন কোথাও একটা ডিস্টার্ব হওয়া আর নিজেকে নিজে ব্লক করে ফেলা। তো চলো, আজকে এই রিডিংটা করবো, পার্টনারের সঙ্গে যুক্ত হও মন থেকে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, তার মনে যে এনার্জিটা আছে সেটা সুন্দর করে পিক করতে পারি। আর যেটা তোমাদের সাথে মিলবে নিও, জোর করে কিছু ফিট করো না। জেনারেল রিডিং এটা, কখনোই সবার সঙ্গে মিলবে না। তো কারোর সঙ্গে কিছুটা মিলবে, হ্যাঁ হতে পারে, যারা খুব হাই ভাইব্রেশনে আছো কিছু কিছু ক্ষেত্রে সবটা মিলে যায়। তো যতটা মিলবে নিজেদের পরিস্থিতির সঙ্গে ততটা নিয়েও বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, তোমাদের বার্তা হিসেবে নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, কে তোমাদের মিস করছে, আর সে কি ভাবছে, বা কেনই বা তোমাদের মিস করছে। কে তোমাদের মন থেকে মিস করছে, আর সে কেন মিস করছে, কি ভাবছে, এটাই আমার প্রশ্ন। তো এখান থেকে 2টো কার্ড নেবো, এটা থেকে 6টা নেবো। কেন মিস করছে, কি কি ভাবছে, সেগুলো পরে দেখে নেবো। আগে দেখে নেবো তোমাদের কে মিস করছে, সেই ব্যক্তি নতুন নাকি সে কোনো তোমাদের চেনাশোনা। তো চলো, প্লিজ পজিটিভ থাকো। আবারও বলবো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও, আর কোনোভাবেই নেগেটিভিটির ধারে পাশেও থেকো না বা আসতে দিও না। চল দেখিনি যে কে তোমাদের মিস করছে। কে তোমাদের মিস করছে। কে তোমাদের মিস করছে, মন থেকে কে তোমাদের মিস করছে। ও ও, বারবার কার্ড পড়ে যাচ্ছে। কে হয়তো একটু বেশি মিস করছে তোমাদের। কে মিস করছে তোমাদের মন থেকে, কে মিস করছে, কে মিস করছে তোমাদের মন থেকে, কে মিস করছে মন থেকে, কে মিস করছে তোমাদের। চলো দেখে নি যে কে মিস করছে তোমাদের। অ্যাডভোকেট, দেখো যে তোমাদের মিস করছে সে মন থেকে মিস করছে, এটা তো ঠিক কথা। তার ব্যক্তিত্ব হিসেবে যদি বলতে পারি, তো সে কোনো কোনো ভালো কিছু পজিশনে আছে। সে যদি ব্যবসা করে, যথেষ্ট বড় ব্যবসা করে, যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুক, গভর্নমেন্ট জব করতে পারে, বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুক না কেন, সে কিন্তু ভালো কোনো কাজের সঙ্গে যুক্ত। নিজের জায়গাটা নিজে অনেক খেটে তৈরি করেছে, এবং সেই জায়গাটাতে সেই কাজের উপর দখল আছে। মানে যেই কাজটা করুক না কেন, সেই কাজটার উপর দখল আছে, কারণ সেই কাজটাতে সে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে। যেহেতু প্রথম থেকেই সবটুকু সে খেটে নিজে সেই জায়গাটা অর্জন করেছে, তো সবটুকুই তার জানা, এবং সবটুকু যেহেতু এফোর্ট দিয়েছে, তো এখানে তার অনেক কিছু যেমন দেওয়া, এখান থেকে অনেক কিছু পাওয়াও। দ্বিতীয়ত হচ্ছে, প্র্যাকটিক্যালও যেমন ব্যক্তি তেমন স্পিরিচুয়াল। তার মধ্যে যেমন স্পিরিচুয়ালিটিও আছে, অনেক কিছু জানে, আবার প্র্যাকটিক্যাল, ঠিক আছে। সেখানে দেখো দুটো দুটোই আছে, 50-50 বলবো তার মধ্যে আছে, যদি প্র্যাকটিক্যাল ব্যক্তি আর স্পিরিচুয়ালও। এখানে যে ব্যক্তি তোমাদের মিস করছে সে খুব ব্যালেন্সড, হ্যাঁ। 7টা চক্রই কিন্তু তার ব্যালেন্স করা আছে। সে জানে কি করবে, কোথায় কি করবে, বা কিছু এরকম ব্যক্তিত্ব নয় যে কেউ কিছু বললো তো সেটাই শুনে নিল, কেউ কিছু বললো তো সেটাই করতে লেগে গেল, না। সবসময় তো নিজের বুদ্ধি লাগিয়ে, বুদ্ধি দিয়ে সেটুকু যেটা ঠিক মনে হবে সেটা করবে। হয়তো শুনবে সবার, কিন্তু করবে সেটাই যেটা নিজের মন থেকে ঠিক করবে। এই ব্যক্তিকে পরিচালনা করা যাবে না, ঠিক আছে। বরঞ্চ এই ব্যক্তি লিডারশিপ কোয়ালিটি খুব ভালো, খুব ভালো পরিচালনা করতে পারে। তো লিড করার একটা প্রবণতা সবসময়তেই থাকবে, যেহেতু এটা হয়তো তার ইনবর্ন পাওয়া, যে তার মধ্যে কোয়ালিটিটা আছে।
যে কোনো দায়িত্ব যদি দেওয়া হয় তো খুব সুন্দর করে পরিচালনা করবে, নিজেও যতটা করবে বা যাদের দিয়ে সেটা করাতে হবে কাজটা সেটাও সে জানে খুব সুন্দর করে করাতে। তো খুব ব্যালেন্স করে চলতে পারে। এই ব্যক্তির অধীনে যারা কাজ করবে তারাও যেমন খুশি থাকবে এখানে থেকে, আবার এই যদি ওপরে যারা আছে তারাও খুশি থাকবে তার কাজের জন্য। মধ্যখানে যে একটা ব্রিজ ব্যাপারটা সেটা খুব সুন্দর করে মেনটেন করার ক্ষমতা আছে। এরকম কোনো ব্যক্তি তোমাদের মিস করছে। এখানে হচ্ছে সে কি তোমরা এখানে এই ব্যক্তির সঙ্গে কিছু না কিছু ভাবে তোমরা পাস্ট লাইফ কানেকশন আছে, কারণ তোমরা যদি ভালো করে জানি না কতটা দেখতে পাবে ফটোটা, কিন্তু দেখো এখানে হচ্ছে যে একটা সাপ আসছে পৃষ্ঠে জড়িয়ে আছে, তোমাদের এখানে কোথাও একটা পাস্ট লাইফ কানেকশনে আছে, তোমরা কানেক্টেড, ঠিক আছে, একে অপরের সঙ্গে তোমরা কিছু না কিছু ভাবে কানেক্টেড। তোমরা খুব আত্মিক একটা কোনো সম্পর্কে আছো, এটা কোনো ডেস্টাইন সম্পর্ক যেটা তোমরা পেয়েছো ডেস্টাইনের তরফ থেকে। হ্যাঁ, এখানে দেখো একটা এই ব্যক্তি থার্ড আই খুব অ্যাক্টিভ। হ্যাঁ, খুব ধরো অবজারভেশন যেমন খুব ভালো করতে পারে, অবজার্ভ খুব ভালো করতে পারে, সেখান থেকে দেখো থার্ড আইটা অ্যাক্টিভ বলে সিক্স সেন্সটাও খুব ভালো। এই জন্য বললাম যে স্পিরিচুয়ালিটি দিকেও তার যেমন দখল আছে আবার প্র্যাকটিক্যাল, ঠিক দুটোই আছে। তো সেখান থেকে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলাটা যেমন জানে, আবার এখানে দেখো তোমরা কেউ কারোর সঙ্গে পাস্ট লাইফ কানেকশনে ওতপ্রোতভাবে যুক্ত। এখানে দুটো রকম ব্যক্তিত্ব তার দেখতে পাবে, সে অন্যদের কাছে যার যা ব্যক্তিত্ব তোমার কাছে অন্যরকম ব্যক্তিত্ব দেখতে পাবে, কেননা তুমি যেরকম তোমার সঙ্গে যতক্ষণ থাকবে তো তার ব্যক্তিত্বটা তোমার মতনই থাকবে, কেননা কোথাও না কোথাও তোমরা এখানে একটা ডিস্টেন্স সম্পর্কে আছো, একটা কানেকশনে আছো, যে কানেকশনটা ভীষণ ভালো কানেকশন, একটা সোল কানেকশনে আছো। তো তার জন্য হবে কি তোমরা যখনই একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আসবে তো তোমরা তোমাদের যে ব্যক্তিত্বটা তোমাদের যেটা আসল ঠিক একদম তোমার ভেতরের যে ব্যাপারটা থাকে সেগুলো তোমাদের তোমরা একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে তোমাদের ম্যাচ করে যায় তোমাদের এনার্জিটা। আবার এই ব্যক্তি যখন কাজের জায়গায় বা নিজের ব্যবসার জায়গায় যাবে সে কিন্তু খুব প্র্যাকটিক্যাল, ঠিক তোমার সঙ্গে যতক্ষণ থাকবে সেখান থেকে কিন্তু প্র্যাকটিক্যাল হলেও সেখানে কিছু আধ্যাত্মিকতা যেমন থাকবে, আবার কিছুটা ফাদারলি ফিগার হলেও তার নেচারটা কিছুটা ফেমিনাইন এনার্জির মতন পাবে। তার মানে কি তোমাদের ব্যক্তিত্ব একে অপরকে চেঞ্জ করে, তুমি তার সঙ্গে যখন থাকো তার মতন তুমি হয়তো কিছুটা ব্যক্তিত্ব তোমার চেঞ্জ হয়, সেও তাই। এগুলো সবই এনার্জির কথা বলছি, তোমরা নিজেরা হয়তো সেটা ভালো করে বুঝতে পারবে, কারণ এখানে তোমরা কেউ তো আছো যে খুব ভালো রিসিভ করতে পারো আর খুব ভালো যুক্ত হতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে। বলছি যারা খুব তাড়াতাড়ি পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারে না তারা নেগেটিভিটিতে তাদের খুব অস্বস্তি ফিল হয়। একটা জিনিস একটু বোঝানোর জন্য বলে দিই, এখানে কেউ তো আছে যার অরাটা খুব সুন্দর, অরাটা খুব স্বচ্ছ, ঠিক আছে। এবার একটা জিনিস বোঝানোর জন্য বলি, যদি একটা জানলা যদি একটা কাঁচ লাগানো থাকে এবং কাঁচটা যদি স্বচ্ছ হয় তাহলে কি হবে, জানলার ওপারে কি হচ্ছে সে ভালো খারাপ তুমি দুটো জিনিসই দেখতে পাবে। তো তার জন্য একটা কিছু প্রোটেকশনের দরকার। তো ঠিক যাদের অরা খুব স্বচ্ছ হয় তারা ভালো খারাপ দুটোই খুব তাড়াতাড়ি নিয়ে নেয়। এবার তোমার অরা যদি খুব শক্তপোক্ত হয়, স্বচ্ছ স্বচ্ছর সঙ্গে সঙ্গে যদি অরাটা খুব স্ট্রং হয় তাহলে কি হয়, যেগুলো নেগেটিভিটি সেগুলোকে আসতে দেয় না। আর অরা যদি স্বচ্ছর সঙ্গে একটু দুর্বল হয় তাহলে কি হয়, নেগেটিভিটিও চলে আসে পজিটিভিটিও চলে আসে। আমি খুব কতটা তোমাদের বোঝাতে পারলাম জানি না, কিন্তু বোঝানোর জন্য কথাটা বললাম যে এখানে কারোর তো আছে অরা খুব স্বচ্ছ আছে আর অরা খুব স্ট্রং আছে, ঠিক তো। তার জন্য কি হয়, এই ব্যক্তি নেগেটিভিটিটাকে অ্যাভয়েড করতে পারে, পজিটিভিটি অনেকটা, এটা তোমার সাথে মিলতে পারে, তুমি এরকম হতে পারো বা তোমার পার্টনারও হতে পারে, তোমরা দুজনেও হতে পারো, কিন্তু ব্যক্তিত্ব হচ্ছে এটা। তো এখানে যদি বলি যেহেতু পাস্ট লাইফ কানেকশনের কথা আমি বললাম, তো নতুন কেউ না, নতুন কেউ না, তোমার সঙ্গে যেরাম যুক্ত আছে সম্পর্ক এখন যাই চলুক না কেন সেরাম কেউ তোমাকে মিস করছে, নতুন কেউ নয়, কেননা যেহেতু পাস্ট লাইফ কানেকশনের কার্ড এসছে তোমরা কানেক্টেড ছিলে বা কানেক্টেড আছো, হয়তো বা সমস্যা আছে কিন্তু নতুন নয়, এরকম নয় যে অচেনা কেউ বা নতুন কেউ আসতে চলেছে। ফার্স্ট কার্ড তো সেটাই বললো, আমি আবারও দেখে নেবো যে মিস করছে তার কেমন এনার্জি, এনার্জিটা খুব ভালো, এনার্জিটা ভালো। হ্যাংম্যান সে হতে চায় না কোনোভাবেই, এখানে যে যার যে তোমাকে মিস করছে সে যখন তোমরা তোমার সঙ্গে সেপারেশনে যাচ্ছে তখন সে একদম তার মন মেজাজ কিছুই ভালো থাকছে না, কারণ সে এই সম্পর্কটাতে সেপারেশন সে চাইছে না, সে কোনো কনফিউশন চাইছে না, সে চাইছে না যে হ্যাংম্যানের পরিস্থিতিতে সে থাকুক, সে চাইছে সম্পর্কটা একটা ভালো স্টেবিলিটি আসুক, কেননা যে ব্যক্তির এরকম এনার্জি, যে ব্যক্তি এরকম এনার্জি হাইরোফেন্টের এনার্জি সে কখনোই কিন্তু এরকম হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চাইবে না। যার স্বভাব রাজার মতন হবে সে কিন্তু কোনো রকমের বাঁচতে চাইবে না। তো ঠিক সেরকম ভাবে
যেমন সিংহ, বনের রাজা সিংহ, সে কি খরগোশ হরিণের মতো থাকবে? থাকবে না। প্রত্যেকের একটা আলাদা করে ব্যক্তিত্ব থাকে। তো ঠিক সেরকম ভাবে এই এই ব্যক্তির যে ব্যক্তিত্ব, সে কিন্তু কারোর জীবনে এই হ্যাংম্যান হয়ে থাকতে চাইবে না, ঠিক আছে? সে সবসময় চাইবে একটা স্টেবিলিটি। এবং শুধু তাই নয়, যে সম্পর্কটা এটা তোমাদের মধ্যে যে কতটা গভীর আছে, বা তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বা একে অপরকে ট্রাস্ট করা, এগুলো ভীষণভাবে দরকার। এটা তোমারও মনে হতে পারে, তারও মনে হতে পারে, কিন্তু এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমাকে যে মিস করছে, সে কিন্তু চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা থাকুক, যেটা তুমি আর সে জানবে। কার সম্পর্ক কে জানলো, কজন ইনভলভ হলো, তাতে কিচ্ছু এসে যায় না। অ্যাকচুয়ালি সম্পর্ক দুজনেই চালায়। তো সেখান থেকে সে চায় তোমাদের মধ্যে যেটা থাকবে, খুব বন্ডিংটা খুব ভালো হবে, যেখানে তুমি তার সমস্যাটা বুঝবে, সেও তোমার সমস্যাটা বুঝবে। তুমি তাকে সাপোর্ট করলে, সেও তোমার সাপোর্ট করলো। মানে কি, এটা একে অপরকে গিভ অ্যান্ড টেক যেটা হবে, সেটা সমান সমান। এবং একে অপরকে যখন তোমরা সাপোর্ট করতে শুরু করবে, তখন তোমাদের চলার পথটা অনেকটা সহজ হবে। তো সেখান থেকেই দেখো, তোমার যে মিস করছে, সে কিন্তু মন প্রাণ দিয়ে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে। আর তা শুধু তাই নয়, সে এটাও চায় যে সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি যেমন থাকবে, স্বচ্ছতাও থাকবে, এবং সাপোর্ট পাওয়ারও প্রয়োজন আছে। কেননা সাপোর্ট করলে কিন্তু অনেক সময় অনেক সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। দুজনের ক্ষেত্রেই বলছি। চলো দেখে নি সে কেন মিস করছে। এই ব্যক্তি পুরনো নয়, ঠিক আছে? এই ব্যক্তি তোমার জীবনে কোনো হ্যাংম্যান বা কোনো বাইরের লোক হয়ে থাকতে চায় না। সে তোমার জীবনে এমন একজন হয়ে থাকতে চায় যে যেখানে ভালো খারাপ তোমার দুজনের দরকার পড়বে, বা দুজনের পাশে থাকবে। কেন সে মিস করছে তোমাকে? কেন সে মিস করছে? কেন সে মিস করছে? কেন মিস করছে সে? চলো দেখিনি কেন সে মিস করছে। অ্যাট্রাকশনের কার্ড এসছে, তো তোমাদের একে অপরের প্রতি প্রচুর অ্যাট্রাকশন আছে। আর এখানে তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, কোথাও একটা নিজেদের কমপ্লিট ফিল করো বলে তোমরা একটা মনে করো যে তোমাদের পাওয়ারটা ফিরে আসে, ঠিক আছে? সেখান থেকে আবার তোমরা যখন সেপারেশনে যাও, তোমাদের কোথাও একটা মনে হয় যে এনার্জিটা একটা ডাউন হলো। তো তোমাদের কোথাও স্ট্রেংথ আসে, আবার স্ট্রেংথ হারায়। যখন তোমরা একসঙ্গে থাকো, তোমাদের তখন স্ট্রেংথটা থাকে। তোমরা যখন একে অপরের সঙ্গে এটাকে ডিটাচ হও, তখন তোমাদের স্ট্রেংথটা হারাও, পাওয়ারটা অনেকটা কমে। তো সেখান থেকে তোমাদের যেটা চাওয়া, সেটা হচ্ছে যে তোমাদের এই কানেকশনটা তোমাদের কাছে একটা গ্রেট কানেকশন, তোমাদের কথায় ঘি কার্ডের কথায়, ঠিক আছে? তোমাদের প্রচন্ড ভালো একটা কেমিস্ট্রি আছে, এবং সেটাকে তোমরা এখানে কেউ ম্যানিফেস্ট করছো, লাভ ম্যানিফেস্ট করছো কেউ। সে পদ্ধতি জেনেই করো বা না জেনেই করো, হয়তো বা অনেকে মন থেকে চাইছো বলে হয়ে যাচ্ছে, কারণ ম্যানিফেস্টেশনের ফার্স্ট রুলসই হচ্ছে পজিটিভিটি। তো পজিটিভ ভাবে যাই কিছু চাইবে, সেটা কোথাও না কোথাও একটা ভালোভাবে এফেক্ট দেয়। তো সেক্ষেত্রে বলবো যে দেখো, যারা যারা ম্যানিফেস্ট করছো, তারা ফার্স্টেশন জিনিসগুলো এগুলো থেকে একটু নিজেকে ডিটাচ করো। আমি ম্যানিফেস্ট করছি, আর যদি কন্টিনিউ মনে মনে ভাবি যে কই হচ্ছে না, তো আমি বলে দিচ্ছি হবে না। এটা আমি বলছি না, রুলস বলছে হবে না। তোমাকে ওটা সমর্পণ করতে হবে, তোমাকে ওটা ভেবে নিতে হবে হয়ে গেছে। এবার কিভাবে হবে না হবে সেগুলো আমাদের ভাবনা চিন্তার মধ্যে পড়ে না, এগুলো কিছু রুলস আছে। প্রত্যেক জিনিসের যেমন কিছু রুলস আছে, স্পিরিচুয়াল দিকটাও কিন্তু কিছু মেনে চলতে হয়। তো সেগুলো, এই রুলস গুলো মানতে হয়। যদি ম্যানিফেস্টেশন করো, যাকে তুমি সমর্পণ করছো, যাকে ডাকছো, যে পদ্ধতি অ্যাপ্লাই করছো, বা যাকে বিশ্বাস করে তুমি বলছো, সেখানে সবটুকু দিয়ে দাও। এবার তুমি নিশ্চিন্তে থাকো যে হ্যাঁ হয়ে যাবে। কেন হচ্ছে না, আজ কেন হলো না, কই করছি তো হচ্ছে না, একদমই এলো না। যতবার হচ্ছে না বলছি, ততবার জানবে এক ধাপ করে তুমি পেছোচ্ছ আর এগোচ্ছ, করতে করতে একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। এখানে তোমাদের কেউ একটা ভালোভাবে ম্যানিফেস্টেশন করছে, তোমাদের কেমিস্ট্রিটা খুব ভালো, তোমরা সেটা খুব ভালো করে জানো, তোমাদের বোঝাপড়াটা খুব সুন্দর লেভেলে। তো সেখান থেকে তোমাদের ম্যানিফেস্টেশনটা কাজ করবে। এবার দেখো, কারোর হয়তো একটু বেশি ক্ষত হয়েছে, তো শুকোতে সময় লাগবে। কারোর হয়তো একটু অল্প হয়েছে, তাই হয়তো তাড়াতাড়ি হবে। কিন্তু বিশ্বাসের জায়গাটা একটু স্ট্রং করে ফেলো, সেখান থেকে অনেকটা তোমরা ভালো কিছু পাবে। আর বিশ্বাস করছো কাকে? বিশ্বাস করছো তো নয় তুমি ঈশ্বরকে, নয়তো অ্যাঞ্জেলকে, নয়তো ডিভাইনকে। তো সেখান থেকে কখনো ঠকবে না, এই বিশ্বাসটা রাখতে হবে। আমি সবসময় সেখানে বিশ্বাস করার কথাই বলি, যে
যে বিশ্বাসটা করলে তুমি সেখান থেকে ঠকবে না। চলো দেখে নিচ্ছে কেন সে ট্রান্সফরমেশন, ঠিক আছে। অতি অবশ্যই তোমাদের এখানে কিছু না কিছু তোমাদের এখানে না দুবার এলো অ্যাট্রাকশনের কার্ড, ঠিক আছে। এটা অন্য কার্ড একটা, কিন্তু এখানে তোমাদের কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটতে চলেছে। এখানে একটা বক্সে একটা আংটি আছে, কেউ কারোকে কিছু গিফট করতে চাইছো। আর তোমাদের ইমোশন, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। যে সম্পর্কে ইমোশন আছে না, সেই সম্পর্কে প্রাণ আছে। ইমোশনহীন যদি সম্পর্ক থাকে, সেটাই থাকা না থাকা সমান হয়ে থাকে। যে সম্পর্কেতে মায়া আছে, যে সম্পর্কে একে অপরের দুঃখ পাওয়া যায়, যে সম্পর্কে প্রচুর ইমোশন আছে এরকম ধরনের, সেই সম্পর্কে এমনি ঠিকঠাক বেঁচে থাকবে। তো তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর ইমোশন আছে। এখানে হয়তো কেউ চাইছো কারোকে সারপ্রাইজ গিফট করার কথা ভাবছো, বা কিছু দিতে চাইছো, সেটা ভালোবেসে। এই দেওয়াটা চলে অ্যাকচুয়ালি ভালোবাসা থেকে। কি দিচ্ছির থেকেও বড় কথা দেওয়াটা, এই দেওয়ার মনোটবিতাটা আসে অ্যাকচুয়ালি ভালোবাসা থেকে। তো তোমরা এখানে কেউ কারোকে কিছু গিফট করতে চাইছো, সেটাও দেখানোর জন্য যে সে তুমি তার কেয়ার করো বা তুমি তাকে ভালোবাসো তার জন্য। এখানে কিছু না কিছু তোমাদের তো আসতে চলেছে। এবার সেই গিফটটা কার কিরম ভাবে আসবে সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে কিছু আসতে চলেছে। আবার আমি এটাও বলতে পারি যে তোমরা যেহেতু এখানে অনেকে আছো যারা একটু স্পিরিচুয়াল লেভেলে আছো, মানে একটু স্পিরিচুয়াল দিকটা একটু প্র্যাকটিস করো বা কিছু, সেই দিকটা ভালো, তো সেখান থেকেও তোমরা কিছু না কিছু ভালো পেতে পারো, ব্লেসিং কিছু আসতে পারে। ওপেন চ্যাপ্টার, এখানে দেখো তোমাদের যে একটা যে সেপারেশন চলছে, সেখান থেকে আবার চ্যাপ্টারটা খুলতে চলেছে। যে তোমাদের চ্যাপ্টারটা হয়তো এই মুহূর্তে অনেকটা দিন বন্ধ আছে, বা হয়তো তোমাদের সমস্যার জন্য তোমাদের যে একটা সেপারেশন এসে তোমাদের মধ্যে অনেক কথাবার্তা হয়নি বা অনেকদিন গ্যাপ আছে, সেটা আবার আস্তে আস্তে ঠিক হতে চলেছে। এখানে তোমরা কেউ কিছু কারোকে লিখছো, কেউ কারোকে হয়তো মেসেজ করার কথা ভাবছো, কেউ হয়তো কারোকে কিছু লিখছো। কিছু না কিছু ভাবে তোমরা চেষ্টা করছো যে তোমাদের যেন সম্পর্কটা অনেকটা ভালো হয়, এবং তার জন্য তোমরা কি করতে চাইছো, এবার কিছু না কিছু এফোর্ট দিতে চাইছো। তুমি বুঝতে চাইছো, তোমার পার্টনারও চাইছে। আমি তোমার পার্টনারের এনার্জি বলছি এখানে, তোমরা তোমাদের সাথেও মেলাতে পারো। কেউ তো চাইছে যে তোমার সাথে গিভ এন্ড টেক সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছে, গিভ এন্ড টেকটাকে ঠিক করতে চাইছে, এবং সেও নিজের তরফ থেকে কিছু না এফোর্ট করতে চাইছে, কিছু না কিছু। কেননা সেও চাইছে যে তোমাদের যে সম্পর্কটা এগুচ্ছিল, আর তারপরে যে একটা স্টাক হয়ে একটা জায়গাতে রয়ে গেছে, সেখান থেকে যেন আর একটা এগোনো হয়। তার জন্যই সে কিন্তু চাইছে চ্যাপ্টারটা আস্তে আস্তে ওপেন হোক। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে। লাভ ব্লুমস, তো অতি অবশ্যই তোমাদের ভালো কিছু আসবে। কারণ এখানে দেখো তোমরা চাইছোই যে তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক। আর এখানে কিছু তোমাদের সম্পর্কে পসিবিলিটি আছে, তোমরাও জানো যে তোমাদের সম্পর্কটা শেষ হয়নি, তোমাদের সম্পর্কটা কিছু না কিছুর জন্য পজ হয়েছে। সেটাকে তোমরা আবার ঠিকঠাক করতে চাইছো, কারণ তোমরা যেহেতু প্রচুর রোম্যান্স আছে। এখানে থেকে তোমাদের যে আশার যে কুড়িটা আছে, সেটা আস্তে আস্তে অতি অবশ্যই ফ্লাওয়ারিশ করবে, কারণ এখানে কার্ড এসেছে লাভ ব্লুমস। তো অতি অবশ্যই খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে, তোমাদের কিছু ফিলিংস এর আদান প্রদান হবে। এখানে তোমাদের কিছু আনফোল্ড আছে, যেগুলো তোমরা একে অপরকে অনুভূতি একে অপরের সঙ্গে শেয়ার করবে। তোমাদের ভালোবাসার সৌন্দর্যটা আরো সুন্দর, মানে সুন্দর করে বাড়বে। আর যেহেতু এখানে তোমাদের ভালো একটা পসিবিলিটি আছে, তোমাদের এক ধাপ এক ধাপ করে যে সম্পর্কটা এগোবে, সেটা ভালোর দিকেই যাবে। মানে এই সম্পর্কটা এবার আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। এবার তোমরা তোমাদের মতন করে নিও, কেননা কার্ড গুলো আমি যেরকম আসছে সেরকম বলছি। কারোর তো এনার্জি আছে এখানে, খুব হাই ভাইব্রেশন আছে, যার এনার্জিটা খুব ভালো এনার্জি, ঠিক আছে, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই বা নেগেটিভ চিন্তা ভাবনা একদমই নেই। আর তোমাদের এই পজিটিভ ভাবনা চিন্তা হচ্ছে তোমাদের এই যে স্টাকনেসটা অনেকটা কাটিয়ে দেবে, কারণ তোমাদের এখানে সম্পর্কটা বেশ কিছুদিন একটা পজ হয়েছিল। সেখান থেকে তোমরা যখন চাইছো যে গিভ এন্ড টেকটা ঠিক করতে হবে, ব্যালেন্সটা ঠিক করতে হবে, তার মানে কি তোমরা দুজনেই চাইছো, দুজনেই এফোর্ট দিচ্ছ, কিছু না কিছু অ্যাকশন নিচ্ছ, তোমাদের মতন করে এগোচ্ছ। আর সেখান থেকে তোমরা আস্তে আস্তে একটা ভালো দিকে এগোতে চলেছো।
ডিস্টেন্স। এখানে দেখো তোমাদের, এখানে তোমরা হয়তো আছো, তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স চলে এসেছে, সেটাকে এবার ঠিক করার চেষ্টা করছো। ঠিক আছে, তোমরা চেষ্টা করছো যে পথটা তোমাদের নিয়ে যাচ্ছে সে তোমাদের গন্তব্য তোমাদের এক, তোমরা একই পথের প্রতি। যখন একভাবে হাঁটছো, একই সঙ্গে হাঁটছো, তাহলে তোমাদের মধ্যে যে দূরত্বটা এসে গেছে, সেখান থেকে তোমরা চেষ্টা করছো বা তোমরা ভাবছো যে দূরত্বটাকে কমিয়ে নেওয়া যায়, তাহলে হাঁটতে সুবিধা হবে। ধরো একটা পথে তোমরা দুজন যাচ্ছ আর চারপাশ ফাঁকা, সেখান থেকে তোমরা যদি কন্টিনিউ হাঁটো এবং দুজনে যদি দুজনের মতো করে হাঁটো, কেউ হয়তো এগিয়ে যাচ্ছ, কেউ হয়তো পিছিয়ে পড়ছো, কিন্তু পথটা তোমাদেরকে যেতে হবে তোমাদের গন্তব্য। তো সেখানে এরম ভাবে যাওয়ার থেকে যদি তোমরা একটু নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নাও, তাহলে পথটা চলা তোমাদের পক্ষে সহজ হয়। কেননা যখন দুজন দুজনকে একটু সাপোর্ট করবে, পথ চলাটা তোমাদের দুজনের পক্ষে মানে সহজ হবে। তো এখানে তোমার পার্টনার সেটাই ভাবছে যে যখন আমাদের এটা ডেস্টাইন সম্পর্ক, কিন্তু কিছু না কিছু আমাদের সমস্যা আছে, হয়তো তার জন্য একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে যেতে যখন একসাথে হবে, যদি আমরা আমাদের মতন করে একটুখানি ঠিক করে নিই নিজেদেরকে, ফিলিংস যদি ঠিকঠাক ভাবে শেয়ার করি বা গিভ এন্ড টেকটা করি, তাহলে মনে হয় সেখান থেকে আমরা এগোতে পারবো সহজে। এটা আমি তোমার পার্টনার ভাবছে। আর কি ভাবছে দেখি। প্রোটেকশন, অতি অবশ্যই। যখনই দেখবে কোনো ভালো কানেকশনের কথা আসে, বেশিরভাগ ক্ষেত্রে প্রোটেকশন চলে আসে, কারণ দামি জিনিস বা আমাদের কাছে যেগুলো খুব মূল্যবান সেগুলোকে আমরা সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করি। তো সম্পর্ক এলো হারিয়ে গেল কোনো ব্যাপার না, সেরকম সম্পর্কগুলো সম্পর্ক নয়, আমার তো সেটাই মনে হয়। কিন্তু যে সম্পর্ক আমাদের খুব দামি, আমাদের মনে দাগ কাটে, যে সম্পর্ক আমাদের মনকে ছুঁতে পারে, যে সম্পর্ক আমাদের মনে খুব কাছে হয়, যাদেরকে আমরা হারাতে চাই না, তারা আমাদের কাছে খুব প্রিসিয়াস। ঠিক আছে, তো সেখান থেকে বলবো যে এখানে দেখো তোমরা, তোমার পার্টনার চাইছে তোমাদেরকে প্রোটেক্ট করতে, কোথাও একটা সম্পর্কটাকে প্রোটেকশন দিতে চাইছে, তোমাকেও চাইছে, এটা তোমারও হতে পারে মনের আশা। কিন্তু যদি বলি সে কেন মিস করছে, দেখো একটা তোমার প্রতি সে তার প্রচুর অ্যাট্রাকশন আছে, এখানে ভালোবাসাও আছে, কোথাও একটা সেটার জন্য চাই যে তুমি, আর সে যদি তোমাদের গিভ এন্ড টেকটা যদি ঠিকঠাক থাকে, তোমাদের মধ্যে স্বচ্ছতা থাকে, তাহলে কিন্তু তোমাদের সম্পর্কটা খুব ভালো একটা সম্পর্ক, যেটা একটা ডিস্টেন্ট কানেকশন। তোমাদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে তোমরা সেটা আস্তে আস্তে ঠিকঠাক করে ফেলতে পারবে, তোমরাই চাইছো প্রোটেকশন দিতে। এবং সব থেকে বড় কথা, যে চ্যাপ্টারটা ক্লোজ হয়েছিল বা যে চ্যাপ্টারটা অনেকদিন পজ হয়েছিল, তোমরা সেটাকে আবার ওপেন করতে চলেছো। তোমরা তোমাদের মধ্যে সবটুকু এফোর্ট দিতে চাইছো সম্পর্কতে, তোমরা কেউ কাউকে কিছু গিফটও করতে চাইছো। উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমাদের সম্পর্কটাকে ভালো করে। লাভ রুমস এর কার্ড সেটাই বলছে যে সম্পর্কটাকে আর ভালো করে একটা সঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই সম্পর্কটা তোমাদের কাছে দামি। তো মন থেকে বল, যদি তোমার পার্টনার এটা চাইছে, তোমাদের সম্পর্ক মিশতেও সেই ওই জন্যই করছে, যেহেতু তোমরা একটা পাস্ট লাইফ কানেকশনে আছো। তো তুমি যেটা তাকে কমপ্লিট করতে পারবে, সেটা তার কোথাও থেকে হওয়া সম্ভব না। তোমার পক্ষ ঠিক এক হবে। যখন পাস্ট লাইফ কানেকশন বলবো, তখন আমি বলেছি যে অতি অবশ্যই তোমরা দুজনেই চলে আসছো। এখানে তোমরা দুজনেই এরকমই ফিল করছো, তোমরা চাওই না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো ইতি টানা হোক, তোমরা চাও সম্পর্কটাকে আবার শুরু করতে। এবার এই শুরুটার মধ্যেখানে কিছু ডিলে হচ্ছে, সেগুলোকে তোমরা চেষ্টা করছো দুজনে দুজনের মতন করে ব্যালেন্স করে, গিভ এন্ড টেকটাকে ঠিক করে সবকিছু ঠিক করে ফেলা, এবং সেটা ভালো চাহিদার মধ্যেই পড়ে। এই যে বললাম ডেস্টাইন কানেকশন, পথ তোমাদের একই, একই পথের প্রতীক, আর কার্ড হলো শিব শক্তি। তো অতি অবশ্যই তুমি তাকে যেভাবে কমপ্লিট করো, সে অন্য কোথাও থেকে পাবে না, সে তোমার যেভাবে কমপ্লিট করে তুমি কোথাও থেকে সে কমপ্লিট হতে পারবে না। এখানে একটা শক্তি, একটা শিব, এবং একে অপরের পরিপূরক। তো তোমরা কোথাও লাক ফেভার করে দাও। আমি বলেছি পাস্ট লাইফ কানেকশন এসছে, সেই অনুযায়ী এটাও এসছে। তো এখানে 10% আছো, যারা টুইন্সে আছো, বাদ বাকি যারা কানেকশন আছো, খুব ভালো সোলমেট কানেকশন আছে। যে কোনো সোলমেট কানেকশন যাই হোক না কেন, কানেকশনটা খুব ডিপ। আর এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত, মন থেকে, আত্মা থেকে। এখানে তোমরা কেউ কাউকে ছেড়ে শান্তিও পাবে না, বা এখানে তোমাদের এই সম্পর্কটা ব্রেক করে দেওয়া বা ভেঙে দেওয়া বা অন্য সম্পর্কে এগিয়ে যাওয়ানো, সেটা তোমাদের পক্ষে সম্ভব হবে না। এই সম্পর্কটা তোমাদের কাছে ব্লেসিং, ডেস্টাইনের কাছ থেকে তোমরা পেয়েছো। তো ডেস্টাইন এটা তোমাদের ডেস্টাইন কানেকশন, ফেটেড কানেকশন তোমরা পাবেই, মানে হবেই জীবনে। তো এই জন্যই আসা। তো এখান থেকে তোমরা সেটুকু হয়তো অনেকে জানো, অনেকে হয়তো জানছো, কিন্তু তোমরা কিছু না কিছু ফিল করো, এগুলো ফিল করারই ব্যাপার। তো তার জন্য এখানে তোমরা দেখো সবসময় একে অপরকে সাপোর্ট করো, একে অপরের জন্য পজিটিভ ভাবো, একে অপরের জন্য নেগেটিভ কিছু ভেবো না, এবং তোমরা ভাবো না। সবটুকু দেখো পজিটিভ দিলে সেখান থেকে তোমরা পজিটিভিটি পাবে, কেন তোমরা এখানে কোথাও না কোথাও জড়িত। চলো একটু 4 মিনিট দেখে নিই।
ফার্স্টেই বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে তো তার জন্য প্রোটেকশন দাও। প্রোটেকশনের কার্ডও এসছে, সেখানে মুখোশ এসছে, তোমাদের প্রোটেকশনের দরকার। তারপরে বলবো দেখো অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, যেহেতু ডিস্টেন্স কানেকশন তো একটা অ্যাঞ্জেলের আশীর্বাদ তো থাকবেই। স্টারফিশ এটাই বলছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন ঘটবে। অ্যাঞ্জেলে এটাও আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, প্রচুর ভালোবাসা আছে। এটা থেকে বলবো তোমাদের সম্পর্কটা অনেক পুরনো, ঠিক আছে, তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ডাবল কনফার্মেশন হলো। কেউ তোমরা একে অপরকে অবজার্ভ করো, সেটাও এই জন্য যে তোমরা কে কি ভালোবাসো বা কি তোমাদের কেমন কন্ডিশন, এগুলো জানার জন্য। এখানে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে। তোমরা একে অপরের মনকে ছুতে পারো, ইনার চাইল্ডটাকে তোমরা হিল করতে পারো। আর এখানে কেউ আছো যার একটুখানি বাচ্চা বাচ্চা একটুখানি ছেলে মানুষই আছে যার মধ্যে, সে বয়স যাই হোক না কেন। এখানে দেখো তোমরা খুব শীঘ্রই এত সেলফ কেয়ার করো, আর খুব শীঘ্রই ভালো কিছু তোমাদের সম্পর্কে আসবে, আর তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো। আজকে 11টা এসছে, ঠিক আছে, 11 মাস্টার নাম্বার, 11 টুইন ফ্লেমেরও নাম্বার, 6 9 টুইন ফ্লেমের নাম্বার, এরকম অনেক কিছু নাম্বার আছে। তো আজকে দেখো 11টা এসছে, তো অতি অবশ্যই এখানে কেউ টুইন্সে দেখছো, তার জন্য শিব শক্তি কার্ডও এসছে। তো সব মিলিয়ে বলবো যে খুব ভালো এনার্জি, তোমরা এটাকে নিশ্চয়ই ক্লেম করো। তার সাথে বলবো যত পারবে নেগেটিভিটি থেকে ডিটেচ হও, পজিটিভিটির দিকে এগো, সেখান থেকে বরঞ্চ কিছু না কিছু পাবে। পার্টনারকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, হিলিং করো। আর তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।